আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন শিক্ষা কোর্সের আজকে হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। এর আগে আমরা প্রথম ক্লাসটি শেষ করেছি। তো যারা প্রথম ক্লাসটি করেননি অবশ্যই আমাদের চ্যানেল থেকে কায়দা পর্বের এই প্রথম ক্লাসটি করে আসবেন এবং আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মোট 10টি আমাদের এই কায়দা পর্বের ক্লাস হবে। তো 10টি ক্লাসেরই আমি লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা যদি আগের পর্বটি না দেখে থাকেন সেটা দেখবেন এবং এই দ্বিতীয় ক্লাসের পর যে ক্লাসগুলো হবে সবগুলোর লিঙ্কই আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা বাকি ক্লাসগুলো করতে পারবেন। তো প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম আরবি অক্ষর এবং কোরআন মাজিদে আরবি অক্ষরগুলো কিভাবে দেয়া থাকে, অর্থাৎ আরবি পূর্ণ এবং অপূর্ণ অক্ষর আমরা প্রথম পর্বে শিখেছিলাম। তো আজকের পর্বে আমি শেখাবো হরকতের পরিচয়, অর্থাৎ জবর জের পেশ এবং দুই জবর দুই জের দুই পেশ আসলে কিভাবে উচ্চারণ করতে হয় সেটি আপনাদেরকে আজকের এই পর্বে সহিশুদ্ধভাবে শেখাবো। তো আমি ধারাবাহিকভাবে পর্বগুলো দিয়ে যাচ্ছি, অবশ্যই আপনারা সব ক্লাসগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ কোরআন মাজিদ সহিশুদ্ধভাবে খুব অল্প সময়ের মধ্যেই শিখতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাহলে এই কোরআন মাজিদ শিক্ষার এই ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখুন হরকতের পরিচয়। হরকতটি হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো জবর জের পেশ আসলে কীরকম, এই দেখুন এক জবর, এটা হচ্ছে জবর, এটা কোন অক্ষর বলুন তো, এটা হচ্ছে আলিফ। তো আলিফের উপর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটার নামই হচ্ছে জবর। তারপর হচ্ছে জের, জের কোনটা, এই আলিফের নিচে যদি এরকম একটা টান থাকে তাহলে সেটার নাম জের। তাহলে পেশ কোনটা, পেশটি হচ্ছে এই আলিফের উপর যদি এরকম গোলভাবে দেয়া থাকে এটার নামই হচ্ছে পেশ, এটা হচ্ছে পেশ। তো তাহলে এখানে কি বলেছে, এক জবর মানে জবর একটি, উপরে কিন্তু একটাই জবর আছে। এক জের, নিচে যদি এরকম একটা জের থাকে এবং এক পেশ, উপরে যদি একটা পেশ থাকে সেক্ষেত্রে এটাকে বলা হয় হরকত। যে হরফে, হরফ মানে কি গত পর্বে আমি বলেছিলাম হরফ মানে হচ্ছে অক্ষর। তো যে অক্ষরে হরকত থাকে সে হরফের মানে সে অক্ষরের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, মানে দ্রুত পড়তে হবে, কোনো টেনে পড়া যাবে না। হয়তো এই আলিফের উপর জবর রয়েছে তাহলে এই আলিফকে টানা যাবে না, বার উপর জবর রয়েছে তাহলে এই বাকে টেনে পড়া যাবে না, বার হয়তো নিচে জের রয়েছে তাহলে জেরকেও এটাকেও টানা যাবে না, উপরে পেশ আছে তাহলেও টানা যাবে না। তো গত পর্বে আমরা কিন্তু শুধু অক্ষর পড়েছিলাম, সেক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে আলিফে কোনো টান নেই, বাতে এক আলিফ টান মানে 1 সেকেন্ড টান, তাতে 1 সেকেন্ড টান, সাথে 1 সেকেন্ড টান হবে। কিন্তু এই অক্ষরের উপর যদি এরকম জবর জের পেশ থাকে সেক্ষেত্রে এই অক্ষরগুলো তাড়াতাড়ি করে পড়তে হবে, কোনো টেনে পড়া যাবে না। তো চলুন আমরা পড়া শুরু করি, তাহলেই এগুলো আমরা সহজেই বুঝতে পারবো। তো প্রথমেই দেখুন আলিফ জবর আ। এখানে আরেকটি বিষয়, এই আলিফের উপর নিচে যদি জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ থাকে তাহলে এই আলিফকে আমরা আর আলিফ বলবো না, এই আলিফকে আমরা বলবো হামজা। আসলে উচ্চারণ একই হবে। তো আলিফের উপর জবর জের পেশ থাকলে এটাকে আমরা হামজা বলবো। তাহলে আলিফের উপর জবর রয়েছে তাহলে হামজা জবর আ, হামজা জবর আ। এই উপরে জবর থাকলে সাধারণত এই সরিয়া এর মতো উচ্চারণ হয়, সবসময় যে একদম সরিয়ার মতো উচ্চারণ হবে এমনটিও নয়, তবে আ এর মতোই উচ্চারণ হয় সরিয়া। তাহলে দেখুন হামজা জবর আ, বা জবর কি হয়, বা জবর বা, তা জবর কি হয়, তা জবর তা, সা জবর কি হয়, সা জবর সা। আপনাদের কি মনে আছে এ সা অক্ষরটি কিন্তু জিহবা বের করে উচ্চারণ করতে হবে, তাহলে অবশ্যই জিহবা বের করবেন। সা জবর সা, সা। তারপর জিম জবর যা, জিম জবর যা। তারপর হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ। তারপর খ জবর খ, খ জবর খ। আমরা অনেকে বলি
খা জবর খা, এটা ভুল। খ জবর খ, তারপর দাল জবর দা, জাল জবর দা। এই দেখুন আবার জাল অক্ষর এসছে। এ সা জাল আর জ, এই তিনটি অক্ষর যেখানে আসবে সেখানে কি করতে হবে? অবশ্যই জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে। তাহলে জাল অক্ষর জিহ্বা বের করবেন, জাল জবর জা। তারপর র জবর র, আমরা অনেকে রা বলি, রা নয়, র জবর র। তারপর জা জবর জা, জা জবর জা। তারপর সিন জবর সা, সিন জবর সা। প্রিয় দর্শকের ফাঁকে বলে নিই, যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেনি অবশ্যই লাইক করবেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে কিনা এবং বাকি পর্বগুলো আপনারা দেখবেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো লাইক কমেন্ট করবেন, তাহলে ইউটিউবের পক্ষ থেকেই এই লাইক কমেন্ট করলে আরও 10 জনের কাছে এগুলো কোরআন শিখার ভিডিওগুলো পৌঁছাবে। তো আপনার লাইক কমেন্ট করার কারণে যদি আরও 10 জন মানুষ কোরআন শিখে তাহলে তো অবশ্যই আপনিও সব পাবেন, তাই না? তো সেই কারণে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আপনাদের কোনো সমস্যা থেকে থাকলে আমি যেই পড়াচ্ছি এগুলোর মধ্যে যদি বুঝতে অসুবিধা হয় সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এর পরের অক্ষরটি হচ্ছে সিন জবর সা। সিন, এই দেখুন কাটাযুক্ত অক্ষর সিন, এর উপর শুধু 3টি নোক্তা, তাহলে এটা সিন, সিন জবর সা। তারপর সদ জবর স, সদ জবর স। বদ জবর ব, বদ জবর ব। শুধু দ বলবেন না, এ বাংলার শুধু দ বললে হবে না, এটার শক্তভাবে উচ্চারণ করতে হবে, ব ব। তারপর ত জবর ত, ত জবর ত। অনেকে বলে যে ত জবর তোয়া, জ জবর জোয়া বলে, এটা কিন্তু ভুল, বলতে হবে ত জবর ত, ত, একটু শক্তভাবে। তারপর এই দেখুন জ অক্ষর এসছে, এখানে কি করতে হবে? জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে, সা জাল আর এ জ, অবশ্যই জিহ্বা বের করে। জ জবর জ, জ জবর জ। আইন জবর আয়, আইন জবর আয়, গলার ভেতর থেকে গলাটা চাপ দিবেন, আইন জবর আয়, আইন জবর আয়। তারপর দেখুন গইন জবর গ, গইন জবর গ। তারপর ফা জবর ফা, ফা জবর ফা। কফ জবর ক, কফ জবর ক। তারপর কাফ জবর কা, কাফ জবর কা। লাম জবর লা, লাম জবর লা। তারপর মিম জবর মা, মিম জবর মা। তারপর নুন জবর না, নুন জবর না। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। তারপর হা জবর হা, হা জবর হা। তারপর হামজাহ জবর আ, হামজাহ জবর আ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, এই দুইটা ইয়া একই, উচ্চারণটাও একই। তো তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম? এতক্ষণ এই যে হরকত, হরকত 3টি কি কি? এক জবর, এক জের, এক পেশ। তো আমরা এক জবর এটা পড়লাম, এই দেখুন জবর দিয়ে উচ্চারণ, এটা আমরা শেষ করেছি। তো এখন আমরা এই জের দিয়ে পড়ব। দেখুন জেরের উচ্চারণ, জের আসলে কীরকম উচ্চারণ হয়? এই আলিফের নিচে দেখুন টান রয়েছে। আগে কি ছিল? জবর কীরকম? জবর উপরে ছিল, উপরে থাকলে এটা জবর, আর নিচে থাকলে এটা হচ্ছে জের, এটাকে বলা হয় জের। তো জবর জের পেশ যেটাই আসুক অবশ্যই এই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো তাহলে এই আলিফের নিচে জের রয়েছে, তো আমরা একটু আগে বলেছি আলিফের উপর বা নিচে জবর জের পেশ থাকলে সে আলিফকে আমরা কি বলবো? হামজা। তো হামজার নিচে জের রয়েছে, তাহলে হামজা জের ই। আর জবর থাকলে কি উচ্চারণ হতো? হামজা জবর আ, তখন সরিয়ার মতো উচ্চারণ হতো জবর থাকলে। কিন্তু এখন যেহেতু জের রয়েছে তাহলে জেরের উচ্চারণ সাধারণত রস্যের মতো উচ্চারণ হবে, রস্যের মতো উচ্চারণ হবে। দেখুন হামজা জের ই, হামজা জের ই। বাজের, বাজের বি, বাজের বি। তারপর তাজের তি, তাজের তি।
সাজের সি, সাজের সি। জিমজের জি, জিমজের জি। তারপর হাজের হেই, হাজের হেই, গলায় চাপ দিয়ে। তারপর খজের খি। তারপর দালজের দি, জালজের রি, জালজের রি। এথা জাল ভ, অবশ্যই যেভাবে করে। তারপর রজের রি, রজের রি। তারপর জাজের জি, জাজের জি। তারপর সিনজের সি, সিনজের সি। তারপর শিনজের শি, শিনজের শি। তারপর সজ্জের সুই, সজ্জের সুই। এখানে একটি বিষয় দেখুন, এই কয়েকটা অক্ষর লাল কালি দিয়ে লেখা আছে। এর বিশেষ কারণটি হচ্ছে সদ, দ, ত, জ, এই চারটি অক্ষর এবং আরেকটি অক্ষর রয়েছে, সেটা হচ্ছে এই ওয়াও। তাহলে এই সদ, দ, ত, জ এবং ওয়াও, এই 5টা অক্ষরের উচ্চারণ একটু আলাদা হবে। দেখুন, সিনজের সি, সিনজের সি, কিন্তু সজ্জের সি হওয়ার কথা, আসলে সি হবে না। এটা কিন্তু আমরা যারা কোরআন পড়েছি আগে, আমরা অনেকেই জানি না, ভুল উচ্চারণ করি অনেকেই। তো এখানে সজ্জের হয় সুই, এটা মনে রাখবেন, সুই, সুই, সুই। তারপর দজ্জের বুই, বজ্জের বুই। বজ্জের দি বলা যাবে না, দি বললেই ভুল হবে। কি বলতে হবে? বজ্জের বুই, বুই, বুই। দ্রুত বলবেন, বুই, বুই, বুই। আসলে উচ্চারণটা কীরকম? বুই, বুই। তারপর দেখুন, তজের কি হয়? অনেকে বলবেন তি, তি তো নয়। তজের যদি তি হয় তাহলে তাজের কি? তাজেরও তি। তাহলে তো 2টা অক্ষর দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তো 2টা অক্ষর উচ্চারণ আলাদা। তজের কি হয়? তুই, তজের তুই। ভজের বুই, ভজের বুই। তো এখন ভজের যদি বলি জি, তাহলে তো হলো না, কারণ জালজের কি হয়? জালজের জি, তো ভজের তো জি হবে না, তাহলে ভজের বুই। তারপর সজ্জের কি হয়? আবার বলি, সজ্জের সুই, সুই। সজ্জের যদি সি বলি তাহলে সিনজের কি? সিনজেরও তো সি, তাই এটা সি বলা যাবে না, সজ্জের সুই। তাই এই স, দ, ত, ব এবং ওয়াও, এই অক্ষরগুলোর নিচে জের থাকলে, এগুলো মনে রাখবেন, এই 5টি অক্ষরের নিচে জের থাকলে উচ্চারণটা একটু আলাদাভাবে হবে। তাহলে ওয়াওজের কি? ওয়াওজের উই, উই, উই। সজ্জের সুই, বজ্জের বুই, তজের তুই, ভজের বুই। এই 5টি অক্ষর মনে রাখবেন। তারপর দেখুন, আইনজের আই, আইনজের আই। তারপর গঞ্জের গি, গঞ্জের গি। তারপর ফাজের ফি, ফাজের ফি। কফজের ই, কফজের ই। তারপর কাফজের কি, কাফজের কি। তারপর লামজের লি, লামজের লি। তারপর মিমজের মি, মিমজের মি। তারপর নঞ্জের নি, নঞ্জের নি। তারপর ওয়াওজের কি হয়? উই, উই। এই 5টি অক্ষরের মধ্যে ওয়াও একটি, উই। তারপর হাজের হি, হাজের হি। তারপর হামজাহ জের ই, হামজাহ জের ই। ইয়াজের ই, ইয়াজের ই। 2টা অক্ষর একই। তো এতক্ষণ আমরা কি পড়লাম? জবর এবং জের পড়েছি। এখন আমরা জের পড়লাম। তো দেখুন, এক জবর শেষ, এক জের শেষ। এবার আমরা পড়ব এক পেশ। তো দেখুন, পেশ দিয়ে উচ্চারণ। এই দেখুন, আলিফের উপর কি রয়েছে? পেশ। তাহলে আলিফের উপর জবর জের পেশ থাকলে হামজা বলতে হয়। তো আলিফের উপর এরকম গোল রয়েছে, এটাই হচ্ছে পেশ। তাহলে হামজা পেশ উ, হামজা পেশ উ। বা পেশ বু, বা পেশ বু। তা পেশ তু, তা পেশ তু। সা পেশ
সু, সা পেশ সু। তারপর জিম পেশ জু, জিম পেশ জু। তারপর হা পেশ হু, হা পেশ হু। প্রিয় দর্শক, আপনাদের কোরআন শিক্ষার ইচ্ছা আছে কি না, শেষ ভিডিও পর্যন্ত দেখবেন কি না, যে 10টি ক্লাস হবে কায়দা পর্বের, অবশ্যই দেখবেন কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং এই কায়দা পর্বগুলো শেষ হওয়ার পর কোরআন মাজিদ কীভাবে রিডিং পড়তে হয় আপনাদেরকে আমি বানান করে করে প্রত্যেক দিন ভিডিও দিব, তাই অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। তো আপনাদের কোনো এই অসুবিধা থেকে থাকলে, অর্থাৎ বুঝতে কোনো অসুবিধা থেকে থাকলে আমি যেগুলো পড়াচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো তারপর হার পর দেখুন খ পেশ খু, খ পেশ খু। তারপর দাল পেশ দু, জাল পেশ জু, জাল পেশ জু। র পেশ রু। তারপর জা পেশ জু, জা পেশ জু। তারপর সিন পেশ সু, সিন পেশ সু। তারপর শিন পেশ সু, শিন পেশ সু। তারপর সৎ পেশ সো, সৎ পেশ সো। সৎ পেশ সু বলবেন না, সিন পেশ সু হয়। সৎ পেশ সো, মোটা করে সো। দত পেশ বো, দত পেশ দু বলা যাবে না, দাল পেশ হয় দু। দত পেশ বো, বো মোটা করে। তপেশ তো, মোটা করে তপেশ তো। তপেশ তু বলা যাবে না, কারণ তাপেশ তো তু। তপেশ তো, তো মোটা করে। তারপর ভপেশ ভো, ভপেশ ভো মোটা করে। এখন ভপেশ যদি আমরা বলি জু, তাহলে জাল পেশ কি, জাল পেশও জু, তাই এটার ভপেশ ভো হয়। তারপর দেখুন আইন পেশ আউ, আইন পেশ আউ। তারপর গইন পেশ গো, গইন পেশ গো। তারপর ফা পেশ ফু, ফা পেশ ফু। কফ পেশ ও, কফ পেশ কু। কাফ পেশ কু, কাফ পেশ কু। তারপর লাম পেশ লু, লাম পেশ লু। তারপর মিম পেশ মু, মিম পেশ মু। তারপর নুন পেশ নো, নুন পেশ নো। ওয়াও পেশ ও, ওয়াও পেশ ও। তারপর হা পেশ হু, হা পেশ হু। হামজাহ পেশ ও, হামজাহ পেশ ও। তারপর ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। এখানে মনে রাখবেন এটা ইয়া পেশ অনেকে আবার উ বলতে পারেন, উ নয়, ইয়া পেশ ইউ, কারণ হামজা পেশ উ, তাহলে ইয়া পেশও ইউ। আরেকটা কথা, এই হামজা পেশ উ আর উপরের এই প্রথম এই হামজা পেশ উ দুটার উচ্চারণ কিন্তু একই হয়, দেখতে ভিন্ন কিন্তু দুটার উচ্চারণ একই। তাহলে আমরা পেশের পেশ দিয়ে উচ্চারণ শিখে ফেললাম। আমরা প্রথমে শিখলাম জবর দিয়ে, তারপর জের দিয়ে এবং পেশ দিয়ে। তো আমরা কি জানি, জবর জের পেশ দিয়ে যখন উচ্চারিত হয়, মানে যে অক্ষরের উপর বা নিচে থাকে সেই অক্ষরকে কোনো টেনে পড়া যায় না। তো এগুলো তো আমরা পূর্ণ অক্ষর দিয়ে শিখলাম। তো এখন কোরআন মাজিদে কীরকমভাবে দেয়া থাকবে, অর্থাৎ যখন শব্দ আকারে দেয়া থাকবে তখন কিভাবে এগুলো উচ্চারণ হবে এবং এগুলো দেখতে কীরকম তখন হবে। তো দেখুন, জবর জের এবং পেশের পরীক্ষা, এতক্ষণ কিন্তু আমরা জবর জের পেশ এগুলো পড়েছি, তো এখন পরীক্ষা হবে। তারপর কোরআন মাজিদে এরকম শব্দ দেয়া থাকতে পারে, সেই শব্দগুলোর নিচে বা উপরে জবর জের পেশ থাকলে কীরকম উচ্চারণ হবে সেটা এখন আমরা শিখব। তো এখানে দেখুন, এটা কোন অক্ষর, এটা হচ্ছে বা, তাহলে বার ওপর কি রয়েছে, জবর, তাহলে বা জবর বা। তারপর বা, এই বার উপরও কিন্তু জবর, তাহলে বা জবর বা, তাহলে কি হলো বা বা, বাবা, তাহলে এই শব্দের উচ্চারণ কি বাবা। তারপর দেখুন দালের উপর জবর রয়েছে, এই দালের উপরও জবর, তাহলে দাল জবর দা, দাল জবর দা, কি হলো দাদা। এই শব্দ দেখুন নুন জবর না, নুন জবর না, নানা। তারপর দেখুন মিম জবর মা, মিম জবর মা, তাহলে কি হলো বলুন তো মামা। তারপর দেখুন দাল জবর দা, এবার কিন্তু আর জবর নেই, দালের নিচে রয়েছে জের, তাহলে দাল জের কি হয়
দাল জের দি, তাহলে দাল জবর দা, দাল জের দি কি হয়? দা দি। তারপর নুন জবর না, নুন জের কি হয়? নি, নুন জবর না, নুন জের নি, না নি। তারপর দেখুন মিম জবর মা, মিম জের মি, তাহলে মা মি, মামি। তারপর দেখুন ফা পেশ ফু, ফা জবর ফা, ফু ফা, তাহলে কি হলো? ফুফা। তারপর ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। তারপর খ জবর খ, লাম জবর লা, খ লা। অনেকে আবার এ বাবা দাদা ফুফা ফুফু বলতে বলতে আবার যদি খালা বলেন না, এটা কিন্তু খালা নয়। খ জবর খ, লাম জবর লা, খলা। তারপর খ জবর খ, লাম পেশ লু, খলু। তারপর বা পেশ বু, বা পেশ বু কি হয়? বুবু। তারপর হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। এই দেখুন এতক্ষণ আমরা কিন্তু এই পূর্ণ অক্ষরের উপর জবরজের পেশ দিয়ে পড়লাম। তো গত পর্বেও কিন্তু আমরা এটি শিখেছি যে কোরআন মাজিদে কীরকমভাবে শব্দ দেয়া থাকে। এগুলো হচ্ছে অপূর্ণ অক্ষর, মানে জোড়া লাগানো অক্ষর আর কি। তাহলে এটা কোন অক্ষর বলুন তো? গত পর্বে আমরা শিখেছিলাম এটা কি? হা। তাহলে হার উপর পেশ রয়েছে, হা পেশ হু, ওয়া জবর ওয়া, হুয়া। তারপর এটা কি? এটাও হা, তাহলে হার নিচে জের, হাজির হি, ইয়ার উপর জবর, ইয়া জবর ইয়া, হিয়া। প্রিয় দর্শক, এই অপূর্ণ অক্ষর আমরা প্রথম পর্বে শিখেছিলাম। অক্ষর শেখার পর এগুলো কিন্তু অক্ষর আগে আপনাদেরকে জানতে হবে। তাই অক্ষর যদি আপনাদের চিনতে সমস্যা হয় তাহলে প্রথম পর্বটি আরেকবার করে দেখবেন, নাহলে কিন্তু এর পরবর্তীতে এগুলো বুঝতে আপনার অসুবিধা হতে পারে। তাই অপূর্ণ অক্ষরগুলো প্রথম পর্ব থেকে যদি না মানে ভুলে যান তাহলে আরেকবার করে দেখবেন। তারপর দেখুন হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। তারপর বাজের বি, কাব জবর কা, বিকা। তারপর কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। এখানে দেখুন তিনটি অক্ষর, এটা কি কাফ, এটা কি তা, এটা কি বা। তাহলে কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কা তা বা। তারপর দেখুন নুন জবর না, জা জবর জা, লাম জবর লা, না জা লা। তারপর র জবর র, ফা জবর ফা, আইন জবর আয়, র ফা আয়। তারপর হামজাহ জবর আ, জাল জের রি, নুন জবর না, আ রি না। তারপর বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বা খি লা। তারপর সিন জবর সা, মিম জের মি, আইন জবর আয়া, সা মি আয়া। তারপর হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হা মি দা। তারপর মিম জবর মা, র জের রি, ব জবর ব, মা রি ব। তারপর খ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া, খ শি ইয়া। তারপর কাফ জবর কা, বা পেশ বু, র জবর র, কা বু র। তারপর ফা জবর ফা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ফা হু ওয়া। তারপর কফ পেশ কু, তা জে তি, লাম জবর লা, কু তি লা, কুতিলা। তারপর সা জবর সা, কফ পেশ কু, লাম জবর লা, সা ও লা। তারপর ত পেশ তো, বা জের বি, আইন জবর আয়, তো বি আয়। তারপর কফ পেশ কু, র জের রি, হামজাহ জবর আ, কো রি আ। এখানে দেখুন ইয়া আছে, হামজা আছে, তারপর জবর আছে। এই জবরটা কিন্তু হামজার উপর আছে, ইয়ার উপর নেই। তাহলে প্রশ্ন আসতে পারে এই ইয়া দিয়েছে কেন? এই ইয়া আসলে এমনি দিয়ে রেখেছে, এগুলো অর্থের কারণে কোরআন মাজিদ এরকম অনেক সময় দেয়া থাকে, কিন্তু ইয়ার উপর জবরজের পেশ নাই,
তাই ইয়ার উচ্চারণ আমরা করব না। তো যখন আমরা কোরআন মাজিদ পড়তে লাগবো বানান করে, তখন বিষয়টা আরও বুঝতে পারবেন সহজে। তো দেখুন কোরি আ, কোরি আ। তো এতক্ষণ আমরা জবরজের পেশ এর পরীক্ষা শিখলাম। প্রিয় দর্শক, এখন আমরা শিখব তানভিনের পরিচয়। আমরা একটু আগে কি শিখলাম? এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকত। কিন্তু এইখানে দেখুন দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। অর্থাৎ আগে আমরা একটি করে জবর শিখেছি, অর্থাৎ দেখুন আলিফের উপর আগে কি শিখলাম? একটি জবর, সেটাকে বলা হতো হরকত। তো আলিফের নিচে একটি জের থাকলে সেটাকে হরকত বলা হতো। কিন্তু এখন দুই জবর রয়েছে, দেখুন আলিফের উপর দুইটা জবর, বার উপর দুইটা জবর, তার উপর দুইটা জবর। তো এরকম দুই জবর থাকলে সেগুলোকে তানবিন বলে। তো যে হরফে মানে যে অক্ষরে তানবিন থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। মানে এক জবর এক জের এক পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ, যেটাই থাক সে অক্ষরকে কোনো টেনে পড়া যাবে না, এটা মনে রাখবেন। তো দেখুন আমরা এক জবর করে শিখেছি, এখন দুই জবর দিয়ে উচ্চারণ শিখব। তো এটিও খুব সহজ। দেখুন আলিফের উপর জবরজের পেশ থাকলে কি বলতে হয়? হামজা। এরকম দুই জবর দুই জের দুই পেশ থাকলেও আলিফকে আমরা হামজা বলবো। তাহলে হামজা দুই জবর আন। প্রথমে আমরা কি শিখেছিলাম? হামজা জবর আ শিখেছিলাম, এই আ শিখেছিলাম। কিন্তু দুই জবর থাকলে উচ্চারণটা হবে আন, মানে শেষে দন্তান্নর মতো উচ্চারণ আসবে। এখন দেখুন তাহলে হামজা দুই জবর আন, বা দুই জবর বান। এখানে যে আলিফটা রয়েছে দেখুন বার সাথে একটা করে আলিফ যুক্ত আছে, তার সাথে একটি করে আলিফ যুক্ত আছে। তো এই আলিফ নাও থাকতে পারে, শুধু যদি এরকম তা থাকে, ধরুন এইটা তা আলিফ দুই জবর তান আছে এখানে, তো এটা হচ্ছে মনে করেন তা। তো তার উপর দুই জবর থাকলেও ওই একই উচ্চারণ হবে, তা দুই জবর তান। এটাও তা দুই জবর তান। এই আলিফের উচ্চারণ হবে না, এই আলিফের উচ্চারণ হবে না। কেন? কারণ আলিফের উপর জবরজের বেশ কিছুই নেই, তাহলে সেটার উচ্চারণ আমরা করব কেন? একটু আগেই কিন্তু আমি বলেছি। তো সেই কারণে এই আলিফে এটা এমনি দিয়ে রাখা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন যে দুইটা অক্ষর একসাথে থাকলে কীরকম উচ্চারণ হয়। তো আলিফের উপর যেহেতু জবরজের পেশ নেই তাই এই আলিফের উচ্চারণ করব না। শুধু এই বার উপর যেহেতু দুই জবর, তার উপর যেহেতু দুই জবর এরকম রয়েছে, শুধু সেগুলারই উচ্চারণ করব। তাহলে দেখুন হামজা দুই জবর আন, বা দুই জবর বান, বা দুই জবর বান, এই আলিফের উচ্চারণ করলাম না। তারপর দেখুন তা দুই জবর তান, তা দুই জবর তান, এই আলিফের উচ্চারণ কিন্তু করিনি, কারণ এই আলিফের উপর জবরজের পেশ কিছুই নেই। তারপর সা দুই জবর সান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, জিম দুই জবর জান। তারপর হা দুই জবর হান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, দাল দুই জবর দান। তারপর জাল দুই জবর জান, যেভাবে বের করে জাল দুই জবর জান, র দুই জবর রন। তারপর জা দুই জবর জান। দেখুন এ জালের সাথে আলিফ রয়েছে, রর সাথে আলিফ রয়েছে, কিন্তু আলিফের উচ্চারণগুলো হচ্ছে না। কেন? কারণ এ আলিফের উপর বা নিচে জবরজের পেশ কিছুই নেই, তাই এগুলো উচ্চারণ করছি না, ওগুলো এমনি দেওয়া রয়েছে। তো কোরআন মাজিদে এরকম এমনি অক্ষরগুলো দেওয়া থাকবে, সেই কারণেই প্র্যাকটিস করার জন্য আগেই এখানে দিয়ে রাখা হয়েছে, যাতে আপনারা পরবর্তীতে গিয়ে কোনো সমস্যায় না পড়েন বোঝার ক্ষেত্রে। তারপর সিন দুই জবর সান, তারপর শিন দুই জবর শান, সদ দুই জবর সন, সদ দুই জবর সন, বদ দুই জবর বন। তারপর ত দুই জবর তন, ভ দুই জবর কি হয়? ভন, যেভাবে বের করে ভ। তারপর আইন দুই জবর আন, গইন দুই জবর গন, গইন দুই জবর গন। ফা দুই জবর ফান, ফা দুই জবর ফান। কফ দুই জবর কন, কফ দুই জবর কন। কাফ দুই জবর কান, কাফ দুই জবর কান। লাম দুই জবর লান, লাম দুই জবর লান। মিম দুই জবর মান। তারপর নুন দুই জবর নান, নুন দুই জবর নান। ওয়াও দুই জবর ওয়ান। তারপর হা দুই জবর হান, হামজা দুই জবর আন। এই দেখুন ছোট্ট হামজা, হামজা দুই জবর আন। তারপর ইয়া দুই জবর ইয়ান,
ইয়া দুই জবর ইয়ান, অনেকে বলে ইয়া দুই জবর আন, এটা ভুল, বলতে হবে ইয়া দুই জবর ইয়ান। তো এতক্ষণ আমরা দুই জবর দিয়ে উচ্চারণ শিখলাম। তো এখন আমরা শিখব হচ্ছে দুই জের দিয়ে উচ্চারণ। দুই জের, দেখুন হামজার নিচে দুইটি জের। তো এর আগে আমরা কি শিখেছিলাম? একটা জের শিখেছিলাম, হামজা জের ই বলতাম। তো যেহেতু দুইটি জের রয়েছে তখন এটার উচ্চারণ হবে হামজা দুই জের ইন। আর একটি জবর থাকলে কি উচ্চারণ হতো? একটি জের থাকলে কি উচ্চারণ হতো? হামজা জের ই। আর দুইটি জের থাকলে এরকম হামজা দুই জের ইন। ইন শেষে দুনতান্নর উচ্চারণ আসবে ইন। তারপর বা দুই জের বিন, তারপর তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, তারপর খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের রিন, র দুই জের রিন, তারপর জা দুই জের জিন, তারপর সিন দুই জের সিন, তারপর শিন দুই জের শিন, সদ দুই জের সইন। এইখানে দেখুন আমরা একটু আগে পড়েছিলাম যখন এক জের করে দেয়া ছিল, জেরের সময় এই সদ, দ, ত, ভ এবং ওয়াও মনে আছে আপনাদের? একটু আগেই পড়িয়েছি সদ, দ, ত, ভ, ওয়াও, এগুলোর নিচে একটি করে জের থাকলে অন্যরকম উচ্চারণ হতো। ঠিক তেমনই এই দুই জেরের ক্ষেত্রেও এটা দেখুন সদ, দ, ত, ভ এই চারটি এবং এই ওয়াও, এই পাঁচটি অক্ষরের উচ্চারণ একটু আলাদা হবে। সদ দুই জের কি হয়? সুইন। এখানে সিন বলা যাবে না, কারণ সিন দুই জের সিন। সদ দুই জের সুইন, সোউইন, সোউইন, তাড়াতাড়ি বললে সুইন, সুইন। তারপর দ দুই জের বুইন, দিন বলা যাবে না, দ দুই জের বুইন, এটা বিশেষভাবে মনে রাখবেন। তারপর ত দুই জের তৈন, তৈন, ভ দুই জের বুইন, বুইন। তারপর আইন দুই জের আইন, গইন দুই জের গইন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, সদ, দ, ত, ভ, ওয়াও মনে রাখবেন। তারপর হা দুই জের হিন, হা দুই জের হিন, হামজাহ দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। তো এতক্ষণ আমরা দুই জের দিয়ে উচ্চারণ শিখলাম। তো এখন দেখুন আমরা দুই পেশ দিয়ে উচ্চারণ শিখব। তো এর আগে কিন্তু আমরা একটি পেশ দিয়ে শিখেছিলাম। তাহলে এই দেখুন দুইটি পেশ, আলিফের ওপর রয়েছে দুইটি পেশ, বার ওপর দুইটি পেশ। আগে আমরা শুধু এরকম একটা পেশ শিখেছিলাম, হয়তো এটা বা, এ বার ওপর একটি পেশ ছিল। তো এখন দুই পেশ, দেখুন এইরকম একটা পেশ রয়েছে, তাহলে এই একটা পেশ, এই একটা পেশ, এই পেশটাই উল্টোভাবে এখানে লেখা আছে, এটাকে বলা হয় দুই পেশ। তো দুই পেশের উচ্চারণ কীরকম হবে? আগে আমরা কি পড়েছিলাম? হামজা পেশ উ হতো, তাহলে দুই পেশ থাকলে হামজা দুই পেশ উন, উন শেষে দুনতান্নর উচ্চারণ আসবে উন। বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, সুন যেভাবে করে, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন। তারপর খ দুই পেশ খুন, খ দুই পেশ খুন। তারপর দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন, দাল দুই পেশ জুন, দাল দুই পেশ জুন, র দুই পেশ রুন। তারপর জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সোন, সোন মোটা করে, বদ দুই পেশ বুন, তারপর ত দুই পেশ তোন, ভ দুই পেশ ভুন, ভুন। তারপর আইন দুই পেশ উন, উন। তারপর গইন দুই পেশ গুন, গইন দুই পেশ গুন। তারপর ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন। কফ দুই পেশ কুন, কফ দুই পেশ কুন।
তারপর কাফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন। তারপর লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন। তারপর নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন উন। হা দুই পেশ হুন, হামজাহ দুই পেশ উন। তারপর ইয়া দুই পেশ ইউন ইউন, এটা মনে রাখবেন, ইউন উন নয়, ইউন। তাহলে আমরা দুই পেশ দিয়ে উচ্চারণ শিখলাম। এখন আমরা সর্বশেষ যেটা শিখব সেটা হচ্ছে যে দুই জবর দুই জের দুই পেশ শিখলাম, এটার পরীক্ষা। এটা কোরআন মাজিদে এখন কিভাবে দেয়া থাকবে শব্দগুলো সেটা পড়ে আজকের ক্লাসটি শেষ হবে। তার পরবর্তী ক্লাসে আমরা বাকি যেই ক্লাসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই বাকি ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখবেন, সবগুলো আমাদের চ্যানেলে পাবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এখনও না দিয়ে থাকলে অবশ্যই লাইক করবেন। দেখুন হামজা জবর আ, এই হামজার উপর কিন্তু একটি জবর রয়েছে, তাহলে হামজা জবর আ। হার উপর কয়টি জবর? একটি, তাহলে হা জবর হা। তারপর দেখুন দালের উপর দুইটি জবর, তাহলে দাল দুই জবর দান। এই আলিফের উপর বা নিচে জবর জের পেশ কিছু আছে? কিচ্ছু নাই, তাহলে এই আলিফের উচ্চারণ আমরা করব না, ওটা এমনি দিয়ে রেখেছে, ওটার উচ্চারণই হবে না, কারণ জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ কিচ্ছু নেই এর উপর, তাই ওটা বাদ। তাহলে হামজা জবর আ, হা জবর হা, দাল দুই জবর দান, আ হা দান, আহাদান। তারপরে শব্দ কি? হামজা জবর আ, বা জবর বা, দাল দুই জবর দান। এই আলিফের উপর জবর জের বেশ কিছু নাই, তাই ওটি বাদ, তাহলে উচ্চারণ হবে আ বা দান। তারপর হা জবর হা, র জবর র, সিন দুই জবর সান, হা র সান। এই যে আলিফ, এই আলিফের উচ্চারণ হবে না, কেন? কারণ জবর জের বেশ কিছু নাই। তারপর জিম জবর যা, সিন জবর সা, দাল দুই জবর দান, যা সা দান। তারপর ত জবর ত, বা জবর বা, কফ দুই জবর কন, ত বা কন। কফের সাথে দেখুন লাগানো আলিফ রয়েছে, এটার উচ্চারণ হবে? হবে না, কারণ জবর জের পেশ কিছু নেই, তাহলে ত বা কন। তারপর শিন জবর সা, ত জবর ত আলিফ দুই জবর তন। দেখুন আলিফ, এটা আমি এমনি বললাম, এটা বলতেও পারেন নাও বলতে পারেন, তাহলে ত দুই জবর তন, সা ত তন। তারপর কাফ জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কা বা দিন। তারপর সদ জবর স, আইন জবর আয়া, দাল দুই জবর দান, স আয়া দান। তারপর মিম জবর মা, সা জবর সা, লাম আলিফ দুই জবর লান, মা সা লান। এই দেখুন এটা হচ্ছে লাম, এটা হচ্ছে আলিফ, লাম আলিফ দুই জবর লান, অথবা লাম দুই জবর লান এটাও বলতে পারি, তাহলে মাসালান। তারপর আইন জবর আয়া, দাল জবর দা, দাল দুই জবর দান, আয়া দা দান, দাল দুই জবর দান। এখানে যদি আমি বলি দাল আলিফ দুই জবর দান, তাহলেও একই উচ্চারণ, আয়া দা দান। তারপর ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল আলিফ দুই জবর দান, ওয়ালা দান। তারপর বা জবর বা, শিন জবর শা, র দুই জবর রন, বা শা রন, বা শারন। তারপরের শব্দ হা জবর হা, সিন জবর সা, নুন দুই জের নিন, হা সা নিন। তারপর ত জবর ত, বা জবর বা, কফ দুই জের কিন, ত বা কিন। এগুলো কোনোটাতেই কিন্তু টান হবে না। টান গুণনা কখন করতে হবে কি না করতে হবে সবগুলো আমি পর্বতে আস্তে আস্তে ধারাবাহিকভাবে সেই পর্বগুলোতে বা সেই ক্লাসগুলোতে আমি আপনাদেরকে বলে দিব। এগুলো টান গুণনার কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো না জানার কারণে আমাদের কিন্তু কোরআন মাজিদ যখন পড়তে চাই তখন গিয়ে আমাদের অশুদ্ধ পড়া হয়, তো সে কারণে এই নিয়মগুলো জানতে হবে। দেখুন আইন জবর আ, মিন জবর মা, দাল দুই জের দিন, আয়া মা দিন। তারপর মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মা সা দিন। তারপর লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লা হা বিন। তারপর কাফ জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কা বা দিন। তারপর সদ জবর স, ফা জবর ফা, র দুই জের রিন, স ফা রিন। তারপর আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন, আলা কিন। জাল জবর জা, হা জবর হা, বা দুই জের বিন, জা হা বিন।
তারপর র জবর র, ফা জবর ফা, কফ দুই জবর কন, রফা কন। তারপর দেখুন লাম পেশ লু, বা জবর বা, দাল দুই জবর দান, লু বা দান। তারপর মিম জবর মা, ফা জবর ফা, জা দুই জবর জান, মাফাজান। এখানে এক আলিফ টান হবে, দেখুন ফার সাথে আলিফ। এখন কেন টান হবে এগুলো আমি পরের পর্বগুলোতে আপনাদেরকে পড়াবো, কারণ এগুলো কিছু নিয়ম রয়েছে। যাই হোক, মাফাজান। তারপর হামজা জবর আ, জিম জবর যা, দাল দুবেশ দুন, আজাদুন। তারপর জিম জবর যা, সিন জবর সা, দাল দুই পেশ দুন, যা সা দুন। তারপর হাজির হি, জিম জবর যা, র দুই পেশ রুন, হিজারুন। তারপর মিম জবর মা, র জের রি, দদ দুই জবর দন, মারি দন। তারপর বা জবর বা, সিনজির শি, র দুই পেশ রুন, বা শিরুন। তারপর সদ জবর স, মিম জবর মা, দাল দুই পেশ দুন, সমাদুন। প্রিয় দর্শক, তো আজকের পর্বটি এ পর্যন্তই। কোরআন মাজিদ শিক্ষার বাকি যে পর্বগুলো হবে সেগুলো সবগুলো পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের চ্যানেলের ভিতর প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বাকি পর্বগুলো অবশ্যই আপনারা করবেন, এই হাল ছেড়ে দিবেন না। যেহেতু শিখতে শুরু করেছেন অবশ্যই আপনারা এই 10টি পর্ব আপনারা করবেন, তাহলে ইনশাল্লাহ কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ। এবং এরপরে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে কোরআন মাজিদও শেখাবো, ছোটো ছোটো সূরাগুলোও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো পরের পর্বগুলো অর্থাৎ 3 নম্বর পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।